এখানে একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে গোলাপ জাম। প্লাস্টিকে বাঁধা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি। একটু ভালো করে দেখাই, এটা কিন্তু গোলাপ জাম। একটা থোকায় দুটো হয়ে আছে। এই গাছটা গোলাপ জামের, প্রচুর কুড়ি আছে, আমি দেখাবো। তার সঙ্গে আর একটা জিনিস ভীষণ ভালো লাগছে দেখতে, যেটা হচ্ছে কামরাঙা। একটু কাছ থেকে দেখাই, থোকায় থোকায় হয়ে আছে। এগুলো কিন্তু সবই বড় গাছ, মাটিতে হয়ে আছে। এগুলো দেখাচ্ছি কারণ এই সব গাছ থেকেই কিন্তু কলম বেঁধে চারা তৈরি করা হয়। যে চারা আপনারা পাবেন, নিতে চান, সেই চারা কিন্তু এই সব গাছ থেকেই। এই যে গোলাপ জামের হচ্ছে ফুলের ছবি, তার সাথে গুটি, এগুলো ছোট ছোট আছে, প্রচুর গুটি আছে গাছে। গোলাপ জাম তো অতি সুস্বাদু একটা ফল, যেটার বাজারে কিন্তু দামও প্রচুর। এইরকম গোলাপ জামের যদি একটা গাছ বাড়িতে রাখা যায়, তাহলে কিন্তু যতটাই হোক টবের গাছে ততটাই কিন্তু ভালো। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে এসেছি বারুইপুর থেকে শাসন স্টপেজ আর কি, ট্রেন স্টেশনের নাম শাসন। সেই শাসনের কাছে একটা নার্সারি, যেখানে আছে অনেক ধরনের ফল গাছ এবং জেনুইন ফল গাছ। এখন তো ফলেরই সময় আসছে, এখন প্রচুর অনেক গাছে আর কি ফল ধরেও গেছে, অনেক গাছে মুকুল আছে। এই সময় আপনারা কিন্তু ফল গাছ দেখে সংগ্রহ করতে পারেন। ফল দেখে কিংবা আম গাছে যেমন মুকুল আছে, সেগুলো দেখে সংগ্রহ করতে পারেন। এটা এমন এক জায়গা যেখানে এলে কিন্তু আপনি ভীষণ কম দামে এবং একদম জেনুইন গাছ পাবেন। যদি জেনুইন গাছ না পান, তাহলে কিন্তু সেটা ফেরতযোগ্য। এত বড় কথা আমি বলছি, কারণ আমি নিজে নিয়ে গেছি এবং সেই গাছ থেকে কিন্তু ফল এখন পেয়েছি, সেই জন্যে আপনাদের জানাচ্ছি। তো এর রুট ডিরেকশানটা উনি নিজেই বলবেন, ওনার মুখে আপনি শুনে নেবেন। চলুন তাহলে একটু ঘুরে দেখি কি কি আছে। এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি, যে গাছে মুকুল চলে এসছে। কি ভ্যারাইটি সেটা আমি জেনে নেব ওনার কাছ থেকে। দেখুন, মুকুল ধরে আছে এবং ছোট ছোট গুটিও সেট করেছে। এরকম বিভিন্ন ধরনের আম গাছ আছে, এটাও আর একটা আম গাছ। আর এখানে আছে, এগুলো হচ্ছে জামরুল গাছ। এখানে কিন্তু পিঙ্ক জামরুলও আছে, আর সাদা জামরুল তো দেখালাম। এটা সবেদা গাছ। কি ভ্যারাইটি সেটা উনি বলে দেবেন পরে, আগে একটু দেখিয়ে নিই আপনাদের। এখানেও আছে আম গাছ আছে। কিছু গাছ আছে যেগুলো হচ্ছে মাটিতে বসানো, সেগুলো বিক্রির জন্য তো নয়। আর এখানে যেগুলো গ্রো ব্যাগে আছে, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি গ্রো ব্যাগে, এগুলো কিন্তু সব বিক্রির জন্য। কালেকশানটা কত সেটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। এছাড়া আছে বেদানা গাছ, যার ফুল ধরেছে। আম গাছে তো মুকুল আছেই। আর এটা একটা লেবু গাছ। আপনাদের যাদের লেবু গাছ আছে, সবার বাড়িতে নিশ্চয়ই লেবুর এরকম ফুল চলে এসছে। এরকম ফুল দেখুন, এইটুকু গাছে, এটা একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। অনেকগুলো কিন্তু ডালপালা আছে, মোটামুটি বড় গাছ। এই গাছে কিন্তু এতটা ফুল আছে। এবার সেটা কতটা সেট করে সেটা আমাদের পরিচর্যার উপরেই নির্ভর করবে। এখানে আম গাছ, এখানে যেগুলো আছে সবই আম গাছ মোটামুটি। আমি এখন পেয়ে গেছি চাচাকে। চাচা, আপনি একটু আপনার নামটা বলুন আর কোথায়? জুলফিকার আলী লস্কর। কোথায় ভিডিও করছি, লোকেশনটা কি? এটা দক্ষিণ শাসন পুরাতন মসজিদ।
পুরাতন মসজিদে আসতে হবে টোটোয় করে। শাসন স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে, লক্ষ্মীকান্তপুর, নামখানা এসব ট্রেনে শাসন নেমে, মানে ঠিক বারুইপুরের পরের স্টেশনই নেমে তারপরে ওখান থেকে টোটোতে পুরনো মসজিদ বললে বাড়ির সামনেই এনে দেবে। আচ্ছা চাচা, এখন তো দেখছি আপনার এখানে গাছের পরিমাণটা অনেকটা কম, সব কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, দীর্ঘদিন ধরে বিক্রি। আচ্ছা, আমি আগেও একবার এসেছিলাম, তখন প্রচুর গাছ দেখেছিলাম। এখন আপনি বলুন কি কি ভ্যারাইটির গাছ আপনার কাছে আপাতত আছে? আমের মধ্যে এখন কাটিমন আম আছে, এগুলো কাটিমন একদম মুকুল শুদ্ধ, কিন্তু হবে তো এবছর? হবে, এবছরই হবে। এটা হচ্ছে কি পুষা ভ্যারাইটি, যেটা ম্যাড্রাজি, মানে একরকম আম। এটা কিন্তু প্রতি বছর টবে হবে এবং মিষ্টি হবে আমটা, এবং সবার আগে হবে, সবার আগেই খেতে পারবে, পাকবে, আর সবার আগে আমটা হয়। মানে আম যখন উঠবে বাজারে তার আগেই এই গাছে আম হয়ে যাবে এবং পেকে যাবে, ওই জন্য দামটাও ভালো পাওয়া যায়। চাষটা লাভজনক, অন্য বিদেশি আমটাম যাই উঠুক, এই আমটা চাষ মানে লাভজনক, মানে পুষা ভ্যারাইটি ম্যাড্রাজি এটা। আর এখানে তো প্রচুর মানে কুড়ি দেখতে পাচ্ছি। এইটা কি আছে? এটা কি আম? হ্যাঁ, এটাও আম, এটা কাটিমন। ও, এটা কাটিমন, এর পাতাটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা হিমসাগর মতো পাতা লাগে, মিষ্টি হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি রেড আইভরি আম। এটা রেড আইভরি, আচ্ছা, মানে লাল হয় আমটা। আর এটা হচ্ছে কি মিয়াজাকি আম, এগুলো সব মিয়াজাকি। মোটামুটি সব ভ্যারাইটিরই আছে আপনার কাছে, তাই তো? ভ্যারাইটি যারা কেউ খিরিনি আজ পর্যন্ত যে নিয়ে গেছে, মানে সব রকম একটা করে পেয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমাকে বলতেই হয় যে আমিও অনেক গাছ নিয়ে গেছি, কিন্তু গাছে মানে ফল পেয়েছি যথেষ্ট মিষ্টি, পেয়ারা, বেদানা এসবগুলো। অল টাইম সবেদা আছে, অল টাইম সবেদা। আর এখানে তো এগুলো জামরুল, কি জামরুল? রেড মিসাইল জামরুল, এগুলো লম্বা হবে। আচ্ছা, মানে সাদা না, এটা লাল, মানে খুব লাল। ও, এটা হচ্ছে সবুজ, মানে খুব বড় হবে এটা। আচ্ছা, এটাও সবসময় হয় প্রায়। আর এইটা কি আছে? এই যে ফল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অল টাইম বাতাবি, এগুলো আমাদের সবাই কলম কেটে প্যাকেট হয়েছে এগুলো। আচ্ছা, কি সুন্দর ফলগুলো। আরেকটা আছে কামরানা আছে, এই সব থেকে দামি কামরানা, প্রচুর সেল আছে। এই যে কামরানা আছে, তো প্রচুর সেল, অল টাইম সব সময় কামরানা হবে। 400 গ্রাম ওজন হবে কামরানা, মিষ্টি, জন্ম থেকে মিষ্টি, 400 গ্রাম ওজন মিষ্টি। মানে এখানে যা কামরাঙা আছে সবই মিষ্টি। হ্যাঁ, এগুলো গোড়ায় গোড়ায় পর্যন্ত হয়েছিল, আগে সব খেয়ে নিয়েছে। এগুলো মিষ্টি, খুব মিষ্টি। আর এগুলো মোটামুটি না, এই কামরাঙাটা আলাদা, এটা থাই ভ্যারাইটি, বড় বড় হয়। আর কি আছে? সব পেঁপে আমরা বাইরে যাই। ও, ওই ক্যারেটে এগুলো পেঁপে আছে। পেঁপে আমাদের প্রচুর চাষ করা হয়। এগুলো বাইরে যায় বলতে মাটিতেই চাষ হয় নাকি, না পেঁপে ছাদে হয়? ছাদে অনেকে করছে, টবে হয়। ছাদে করলে টবগুলো আলাদা করতে হয়, বুঝেছো? আমাদের প্যাকেট মরবে না, 1 মাস আছে এখানে। প্রচুর শেকড় হয়ে গেছে এগুলো। আছে লিচু আছে, এবার আসুন এগুলো লিচু। হ্যাঁ, এই লিচুগুলো আমাদের টবে চাষ করানো হয় বা জমির ওপর লাগানো হয়। এসব ফুল এসে গেছে, আর এটা অল টাইম 12 মাসে কাঁটা যাবে। এগুলো কি সবেদা না? হ্যাঁ, এগুলো অল টাইম কাঁঠাল, এটাই বেশি চাষ হচ্ছে এখন। অল টাইম কাঁঠাল, হ্যাঁ, এখন ছাদে প্রচুর চাষ হচ্ছে। এগুলো জমিরও চাষ হয়, প্রচুর পরিমাণে চাষ। ও, সেইগুলো। এগুলো চাষ হবে নদিয়ায়। তাহলে ওই যে পিঙ্ক থাই যে কাঁঠাল, সেটা আছে? এইটাই, এগুলো তো এখন ছাদে করছে। হ্যাঁ, সাদা সাদা হয়। আরো বড় বড় গাছ আছে টবে লাগানোর জন্য। আর আপনার কি এখানটা দেখতে পাচ্ছি কলম করা আছে, এটা কি গাছ? এটা জামরুল। জামরুল। এটা কি সাদা জামরুল? ফুল এসে গেছে বলে এগুলো কাটা হয় এখন। এগুলো লাল গোল বাটি আপেল। এগুলো আপনার যা চারা সবই মোটামুটি এই কলম করে আপনি করেন? কলম করি, কিছু বাইরে কালেকশন হয় বিদেশিগুলো, আর এমনি কলম করা হয় আমাদের যেগুলো, সেগুলো পাইকারি হয়, খুচরো হয়। পাইকারি, খুচরো। এমনি মোটামুটি কিরকম দাম একটু বলবেন এই কাঁঠালটা? যেমন এই কাঁঠালটা আমরা পাইকারি এখন এবছরে টান, মানে কমিয়ে দিত না, এখন 80 টাকা পাইকারি। 80 টাকা কাঁঠাল গাছ? 12 মাসে এটা। কেউ যদি একটা দুটো নিতে চায় দিয়ে দিই একটা, আমাদের পাইকারি ফিরিয়ে দেন না, তাই তো? পাইকারি আমরা। এগুলো এটা কি গাছ? লাল, মানে প্রচুর মানে ফলন হয়, লাল মিসাইল। মিসাইল জামরুল, রেড মিসাইল। আর এগুলো আমাদের সবেদা, অল টাইম সবেদা। ছোট আপনার 50 টাকা থেকে শুরু করে
400 টাকা অবধি গাছ আছে, হ্যাঁ। 500 1000 টাকাও। এই গাছটা তো অনেক বড় গাছ। হ্যাঁ এরকম বড় বড় টবে ডাইরেক্ট হবে, আর টবটা মাছ করতে লাগবে দেখছেন। আবার কেউ বড় জামুন গাছ টবে লাগে, এই বড় জামুন গাছ দিয়ে দিই। এসব মালটা মুখে মিলে উৎসবে করা আছে, এই বড় গাছ এই বড় গাছ টবে করা আছে। এই গাছগুলো নিয়ে গিয়ে টব শুদ্ধ লাগাতে পারে, যেমন আছে। চিন্তা হবে নিধি 50টা সবেদা হবে। আর তাছাড়া পেয়ারাও দেখতে পাচ্ছি। এগুলো ক্রিকেট বল, এগুলো বোম্বাই সবেদা, এগুলো ক্রিকেট বল, এইগুলো বড় বড় হয়, গোল গোল হয়। এইগুলো সবেদা অনেক রকমের আছে, 4-5 রকমের আছে। ল্যাংচা, এগুলো ক্রিকেট বল। ল্যাংচাটাই তো মনে হয় সব থেকে ভালো ফলন হয়, তাই না? কালাপাতিটা বেশি ফলন, কালাপাতি টবের উপরে, আর মিষ্টিও হয় বেশ। এগুলো বাণিজ্য ভিত্তিকের জন্য, ব্যবসা ভিত্তিক। আপনার কি আর কোথাও আছে আপনার মানে? হ্যাঁ আমাদের পেয়ারার চারা অন্য জায়গায় ফার্ম করা আছে বড়। আচ্ছা, সেখানে মানে গুটি কলম করে করেন নাকি? গুটি কলম আছে, জামরুল আছে, লিচু আছে। আর এখানে যে জামরুল, এটা তো আপনারই জামরুল গাছটা? এটা আমার এক ভাই, এখান থেকে কলম করেছেন? এটা ভাই, এটা সাদা জামরুল, এটা এখন সাদা জামরুল। হ্যাঁ, কিন্তু এই জামরুল যে এত হয়ে আছে, এগুলো কি করবেন? এগুলো বিক্রি করছে তো, পেরে দূরে আছে জামরুল আছে, সেখানে জামরুল ছিল, ওটা পুরো তুলে দিয়েছি। মানে ওখানে কি মাদার গাছগুলো আছে সব? ওখান থেকে কলম প্লাস তৈরিও আছে। আচ্ছা, পেয়ারা যেখানে আছে বড় ফার্ম যেতে হবে, কিন্তু 1 কিলোমিটার কুমোরহাটে আছে, এই শাসনে আছে। আচ্ছা, মোটামুটি এখানে আশেপাশের মধ্যেই আছে। আর এখানটায় এনে রাখেন বিক্রি করার জন্য। এখন মাল সেখানে তোলা হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আসবে। এখন এখানে শেষ হলেও কি হবে, আবার 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো আর আমরা গাছ দেখালেন, এখানে আমরা আছে। আর কি বললেন এক্ষুনি? আমরা আছি। আচ্ছা, সাদা জাম কি আছে? হ্যাঁ, সাদা জামটা আমি করাচ্ছি না এখন, কেন ওটা ফল হয় প্রচন্ড, গাছ ভালো হয় কিন্তু ফল হচ্ছে না। 2-4টে ছড়া বড়া হয়, ওতে লস গেলে করাচ্ছি না। হ্যাঁ, এই যে এখানে যেমন কলম, এই কলমগুলো এখন ফুল আসবে বলে কাটেননি, তাই তো? কোন সময় কলমটা কাটা হয়? এই গরমে এগুলো হয় শীতের জন্য। এখানে কলম বাঁধা আছে, সব গাছে প্রচুর কলমগুলো আছে। এটাও তো আমরা গাছ। এটা নোর গাছ আছে, নোর গাছ। আচ্ছা, বড় চাই বড় দিই, ছোট যারা চাই ছোট। হ্যাঁ, এখানেও কলম করা আম আছে। আছে ভ্যারাইটি, যে যা আম চাইবে। সুপারি আমাদের প্রচুর পরিমাণে সাপ্লাই হয়। আমাদের সব চাষ তোলা হয়, কিছু কিছু গাছ এমনি পাবলিক নেওয়ার জন্য করেছি, চাষের জন্য নেই। এগুলো 100, 150, 200 করে চাষি বসাই। একটাই লেবু আছে, গন্ধরাজ আছে, পাতি আছে, কাগজি আছে, 3 রকম লেবু আছে, বুঝেছেন? মোটামুটি ফলের যত ধরন হয় সবই বলতে গেলে আমাদের দেশে যা হয় সবই আছে। এই এখানে আছে লঙ্ঘনটা। ও, লঙ্ঘনও আছে। আচ্ছা, এই যে লঙ্ঘন গাছটা আছে তো, এগুলো আমাদের নিজস্ব তৈরি, এগুলো প্যাকেট হবে। এগুলো খুব বড় বড় হয়, বিশাল বড় বড় হবে ফল। এগুলো চাষের জন্য, বুঝেছেন, অনেকে লাগায়। কিন্তু ওই বাইরের যে লঙ্ঘনগুলো এখন ভালো হচ্ছে না ফল। লঙ্ঘনের তো দাম বলে প্রচুর, কিরকম দাম রেখেছেন? দাম বলে, আমরা দাম কম করে আগে। এগুলো হচ্ছে কি 80 টাকা 100 টাকায় দিয়ে দিই। 80 টাকা 100 টাকা? আমি তো দেখি 400-500 টাকা লঙ্ঘনের দাম। আবার করে দেয়, এটা আমি 400 টাকা বেচতে পারি। এটা জোর ঘুরিয়ে জোর করে আর এ করে বেচে যায়, কিন্তু বাড়ির থেকে এটা ভালো হয়। আচ্ছা, ফলন বেশি হয়, তাই তো? একটা সবেদা আছে নতুন, এগুলো বড় বড় সবেদা হয়। নতুন বলতে সেই যেগুলো নারকেলি সবেদা বলে, সেগুলো কি তাহলে? এগুলো বড় বড় গোল, বড় বড় হয়, 200, 250, 300 করে ওজন। এইগুলো মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি হয়। এগুলো সবেদা। মোটামুটি অনেক রকম ভ্যারাইটি দেখলাম। আবার চাচা বললেন কিছুদিন পরে আসতে, তখন আবার না হয় দেখানো যাবে। এখন যেটুকু দেখাচ্ছি, যেটুকু আছে, আবার 2-1 দিনের মধ্যে সব ওনার যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে সব চলে আসবে। সস্তার আমগুলোও ভালো হয়, বিদেশি আম বসানোর থেকে। তো আমাদের এই সব টবে খুব ভালো হচ্ছে। গোলাপ খাস, এটা ম্যাডা চাম, এগুলো টবে এখন খুবই ভালো হয়, খুব আনন্দ। এর কোনো রোগমুক্ত গাছ, এগুলো কোনো রোগ হয় না। পাতাগুলো দেখছি তো ফ্রেশ একদম, টবে কোনো রোগ হয় না। টব মুকুল আসেনি? হ্যাঁ, না, এই মুকুল ওইগুলো এসছে যা দেখালাম। আচ্ছা, মানে এটা কতদিনের গাছটাও? এটা বেশি না, 6 মাসের গাছ। 6 মাসের গাছ। মোটামুটি 1.5-2 বছর না হলে ফলনটা? না, তাহলে এই তো ফুল ভর্তি এসছে, তো দেখালাম তো। হ্যাঁ, এগুলো কতদিনে? 6 মাসের গাছে? হ্যাঁ, 6 মাসের গাছে। মানে বাট তো, মানে ভালো গাছের কাটা তো। এই তো এই গাছের গাছ, এই ম্যাডাজি গাছ ফুল এসে গেছে এই 6 মাসে। সেই টবে লাগানোর জন্য হ্যাঁ, খুব বড় করারও দরকার নেই। মোটামুটি ডাল তো দেখতেই পাচ্ছি, এই তো 4-5টা শাখা আছে। বর্ষার পরে বাঁধে এগুলো।
আচ্ছা, তখন বর্ষা চলছে, মানে শেষ হবে। জুলাই আগস্টের পরে বাঁধা। হ্যাঁ, বর্ষা চলছে তখন। ফুল এসে একই গাছ, ওটা এটা একই গাছ, অথচ ফুল এসে গেছে। ম্যাড্রাজি। কিন্তু ওই ব্যানানা ট্যানানা বা অন্য আমের থেকে কিন্তু এই আমটা ভালো, আমি রিপোর্ট পাচ্ছি খুব ভালো, মানে ইয়েতে টবে মিষ্টিও হচ্ছে, বুঝেছো, প্রচন্ড মিষ্টি। আমাদের বিদেশি আমগুলো ততটা মিষ্টি আসছে না, প্রায় লোক বলছে খুব একটা মিষ্টি আসছে না, কিন্তু আর সব থেকে বড় কথা, বিদেশি আমগুলো আমাদের ওয়েদারে করাটাও একটু কঠিন, তাই না? হ্যাঁ, মিয়াজাকি ওই কালারটা আসছে না, কিন্তু আমাদের এটা 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 কি ওই আম ম্যাড্রাজি, ফুলেছে 6 মাসে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চাচা, খুব ভালো লাগলো, আপনি এগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো কিছুদিন পর, যখন আপনার গাছ আরো বেশি আসবে। আর কোন সময় গাছ লাগালে ভালো হয় সেটা একটু বলে। আমাদের অল টাইম গাছ, আমাদের টবের গাছ তো অল টাইম, সব সময় লাগানো হচ্ছে। আচ্ছা, তাও মোটামুটি মনে হয় বর্ষার সময় কি গাছটা? বর্ষা নেই, অল টাইম গাছ সব সময় লাগালে ভালো। এই সময় গাছটা মেন ওয়েদার, মানে আপনার ফাল্গুন আর মাঘ ফাল্গুন, এটা হচ্ছে প্রথম ওয়েদার গাছ লাগানো, মানে বছরের 1 মাস ওয়েদার হচ্ছে। আচ্ছা, এই যে আম গাছ, এই আম গাছগুলো কিভাবে মানুষ করবে টবে করলে? মানে কি মাটি তৈরি বা কিভাবে? জন্য ফ্রেশ মাটি, কোনো জৈব লাগবে না। আচ্ছা, আম গাছের জন্য শুধু মাটি, তাই আমি শুনেছি, কিন্তু আম গাছের জন্য। হ্যাঁ, আর ওতে খোল টোল অত না দিলেও সারটা একটু দিলে ওতে আম হয়ে যায়। সার বলতে ভার্মি? না, কোনো কিছু না, কিছু লাগে না, শুধু ফসফেট, পটাশিয়াম, নাইট্রোজেন এই দেবেন, একটু ভিটামিন গাছ স্প্রে হবে। আর যদি দেওয়া যায় উপরে একটু খোলের গুঁড়ো দিলে হয়ে যাবে, তাতেই হয়ে যাবে, তাই তো? খোলের গুঁড়ো দিলে হয়ে যাবে। আর এই গরমে ছাদে রাখা যাবে? ছাদে মানে টবে, নাকি সেমি শেডে রাখতে হয়? আপনার লক্ষ্য, খুব গরম পড়লে একটু নেট টেট দিয়ে দিতে হবে, যে কোনো গাছের ক্ষেত্রে, কারণ আমাদের এখানে গরমটা একটু বেশিই পড়ছে এখন। একটু গ্রিন নেট হলে তবে গাছটা ভালো রাখা যায়। দুবেলা যদি সুন্দর জল দেওয়া যায় তাহলে রাখা সম্ভব, না তো গাছের কানা পুড়ে যাবে, পাতা পুড়ে যাবে। যখন দেখছেন কানা পুড়ে যাচ্ছে বা পাতার ডিসকালার, তখন মনে করেন জলের অভাব আছে। আচ্ছা, কেউ যদি দূরের থেকে মানে আপনার এখান থেকে ফল গাছ নিতে চায়, তাহলে আপনি কি অনলাইন করেন? না, অনলাইন এখনো করেননি, তাহলে কিভাবে নেবে? তার আসার সুযোগ করে দিই। হ্যাঁ, মানে আসবে যে তার একটা খরচ আমি কমিয়ে দিই, সে চারার উপরে হোক বা এখান থেকে শাসন থেকে আসে তার আনন্দ পৌঁছানো, এগুলো করে দিই। আচ্ছা, মোটামুটি স্টেশন পর্যন্ত বর্ষাকালে লোকের জন্য অনেক সুবিধা আছে। হ্যাঁ, এখানে শাসন স্টেশনটা কাছে, স্টেশন পর্যন্ত উনি ব্যবস্থা করে দেন। তারপরে বয়স্ক লোকগুলোর খুব সুবিধা আছে। আচ্ছা, তাহলে মানে তাড়াতাড়ি ট্রেন ধরে দেওয়ার জন্য ট্রান্সপোর্ট করেও নিয়ে যেতে পারেন, তাড়াতাড়ি ট্রেন তুলে দেওয়ার জন্য। আবার কারণ কুরিয়ারে মাল গেলে তো একটু ড্যামেজ হওয়ারও ভয় থাকে। মালটা ভালো দেওয়া যায় না, দেখে নিয়ে গেল, একটু আধটু বেশি পেলো, মাল কন্ডিশন পেলো, অনেক ব্যাপার আছে। তারপর কুরিয়ার খরচটা অনেক পড়ে যায়, গায়ে লাগবে একটু, সেই খরচটা সেই নিজে এসে দেখে নিয়ে যায় সব থেকে ভালো। একটু ঘুরে গেল, দেখে গেল, এটাই ভালো। কোরিয়ার খরচটাই অনেক পড়ে যায়, গাছটাও ভালো যাচ্ছে। চাচা, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।